ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সতেজপতা থেকে। আজকে আমি আপনার সাথে শেয়ার করব সুইট চিলি সস। দেখতেই পাচ্ছেন কতটা জুসি এবং লোভনীয় হয়েছে আমার সুইট চিলি সসটি। চলুন ঝটপট সহজেই কিভাবে তৈরি করতে পারছি এই রেসিপিটি। তো প্রথমে আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি এবং 1 কাপ পানির মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, এটাকে ক্রাশ করে নিয়েছি। আর দিয়ে দিব 1 চামচ কুচি কুচি করে কেটে রাখা রসুন। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। আর চিনিটা দেওয়ার পরে দিব 1/3 কাপ ভিনেগার, সাদা ভিনেগার। আর দিয়ে দিব লবণ সামান্য পরিমাণে। এরপরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটিকে আমরা জাল করে নিব 4 থেকে 5 মিনিটের জন্য। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখুন 4-5 মিনিট পরে চলে আসলাম, পানিগুলো ফুটতে শুরু করেছে। এরপরে আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ সয়া সস। দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি জাল করে নিব। এরপরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে গুলিয়ে নেব, যাতে করে কিনা এর মধ্যে কোনো পরিমাণ দলা না থাকে। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি সুইট চিলি সসের মিশ্রণটার ভিতরে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটাকে ধীরে ধীরে দিব, একবারে দিব না, তাহলে দলা পেকে যাবে। অনবরত নাড়তে থাকবো, মিশিয়ে দিব এবং মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটিকে মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে নিব। এই সসটি আপনারা যে কোনো ভাজাভুজির সাথে খেতে পারেন, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, নাগেটস সহ যে কোনো ভাজাভুজিতে। প্রায় তৈরি হয়ে গিয়েছে আমার সসটি। এবারে আমি নামিয়ে নিব। দেখুন আমি একটু ঘন রেখেছি হালকা, তো এটি ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমার সুইট চিলি সস। এরপরে আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে আমার সুইট চিলি সস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।